মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন, সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্য, কিন্তু এরপরেও প্রশ্ন থেকে যাচ্ছে চিকিৎসকেরা কর্মবিরতি কি তুলে নেবেন? স্বাস্থ্য ভবনের সামনে আজ ধর্নার নবম দিন। স্বাস্থ্য সচিবের অপসারণ থেকে হাসপাতালে নিরাপত্তার দাবি নিয়ে এখনো আন্দোলন চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকেরা। মৌখিক আশ্বাসে তারা আশ্বস্ত নন। ফের রাজ্য সরকারের সাথে আলোচনার বার্তা পাঠালেন আন্দোলনরত চিকিৎসকেরা। ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলি